আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্ডার গার্ড বাংলাদেশের অসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেকদিন আগে প্রকাশ করা হয়েছে, তো আমরা ব্যস্ত থাকার কারণে ভিডিওটি দিতে পারিনি। তো আজকে আমরা ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। নম্বরে নেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী, এখানে নেওয়া হবে পুরুষ। তো এখানে বেতন গ্রেড হচ্ছে 20 এবং বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তো এখানে লোক নেওয়া হবে 22 জন এবং এখানে আপনাকে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে জিএসসি বা জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো 18 নম্বরে নেওয়া হবে বাবুর্চি, এখানে বেতন গ্রেড হচ্ছে 20, এখন বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তো এখানে নেওয়া হবে সর্বমোট 80 জন এবং এখানে আবেদন করার জন্য আপনাকে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং 17 নম্বরে নেওয়া হবে মেস ওয়েটার, তো বেতন গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তো এখানে লোক নেওয়া হবে 3 জন এবং এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে 8ম শ্রেণী পাস করতে হবে। 16 নম্বরে নেওয়া হবে মালি, তো এখানে বেতন গ্রেড হচ্ছে 20 এবং বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তো এখানে লোক নেওয়া হবে 2 জন এবং এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে 8ম শ্রেণী পাস করতে হবে। 15 নম্বরে নেওয়া হবে আয়া, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তো এখানে নেওয়া হবে 3 জন। তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 14 নম্বরে নেওয়া হবে অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তো এখানে লোকজন নেওয়া হবে, তো এখানে নেওয়া হবে 4 জন। তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 13 নম্বরে নেওয়া হবে ওয়ার্ড বয়, তো এখানে বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তো এখানে লোক নেওয়া হবে 3 জন এবং এখানে আবেদন করার জন্য আপনাকে ন্যূনতম জিএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে 8ম শ্রেণী পাস করতে হবে। তো এখানে 12 নম্বরে নেওয়া হবে লস্কর, তো বেতন গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তো এখানে নেওয়া হবে 2 জন এবং এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে জিএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে 8ম শ্রেণী পাস করতে হবে। তো 11 নম্বরে নেওয়া হবে বুট মেকার, তো এখানে বেতন গ্রেড হচ্ছে 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে জিএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে 8ম শ্রেণী পাস করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এবং 10 নম্বরে হবে ইলেকট্রিশিয়ান, বেতন গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে কোর্সের সনদ ইলেকট্রিশিয়ান কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 9 নম্বরে হবে সহকারী ওবিএম ড্রাইভার, তো বেতন গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। তো এখানে লোক নেওয়া হবে 9 জন। তো এখানে নেওয়া হবে 9 জন। তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 3 জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 8 নম্বরে নেওয়া হবে কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 4 এবং বেতন গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম 2.50 সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনাকে এইচএসসি পাস করতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেটের কোর্স সম্পূর্ণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে নেওয়া হবে কার্পেন্টার, তো এখানে বেতন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে 8ম শ্রেণী পাস করতে হবে। এবং 6 নম্বরে হবে যানবাহন চালক, তো যানবাহন চালকের ক্ষেত্রে অবশ্যই আপনাকে হালকা লাইসেন্স থাকতে হবে এবং বেতন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে লোক নেওয়া হবে 1 জন। এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে মেট্রিক পাস করতে হবে। এবং 5 নম্বরে নেওয়া হবে ড্রাফটম্যান, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আবেদন করার জন্য আপনাকে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 3 জিপিএ 3 পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনাকে মেট্রিক পাস করতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এবং 4 নম্বরে নেওয়া হবে অফিস সহকারী, তো বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো এখানে লোকজন নিয়োগ করা হবে 7 জন। তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম
জিপিএ 2.50 পেয়ে আপনাকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। এবং 3 নম্বরে নেওয়া হবে কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 3, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 5 জন। তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে কম্পিউটার ও ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে ন্যূনতম 1 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো 2 নম্বরে নেওয়া হবে পরিবার কল্যাণ পরিদর্শিকা। তো বেতন গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল 10,200 থেকে 22,480 টাকা পর্যন্ত। তো এখানে এখানে নিয়োগ করা হবে 3 জন। তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে মেট্রিক পাস করতে হবে। তো 1 নম্বরে নেওয়া হবে ইমাম আরটি, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 3 জন। তো এখানে আপনাকে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ডতে হাজির পরীক্ষা উন্মুক্ত 2য় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব কর্মরত অভিজ্ঞতা থাকতে হবে। তো আমরা প্রথমে দেখবো এখানে আবেদন করার জন্য বয়স হতে হবে। তো এখানে আবেদন করার জন্য 1/10/2024 সাল ধরে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 30 বছর এবং তবে শহীদ মুক্তিযোদ্ধা বীরগণের সন্তানের ক্ষেত্রে বয়স সীমা হবে 18 থেকে 32 বছর পর্যন্ত। তবে এখানে গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো এখানে বৈবাহিক অবস্থা, বিবাহিত এবং অবিবাহিত সকলেই আবেদন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আবেদন কবে শুরু হবে। তো আবেদন শুরু হবে 4 আগস্ট 2024 থেকে 10 ঘটিকা থেকে 17 আগস্ট 2024 24 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ রাত 12টা পর্যন্ত। তো আপনাকে আবেদন করার জন্য juniorborderguard.bjp.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের ফি কিভাবে জমা দিবেন তো সেটি দেখে নেওয়া যাক। তো আবেদন ফি জমা দেওয়ার জন্য লগইন পেজ বাটনে ক্লিক করে লগইন করতে হবে এবং পেমেন্ট অপশনে গিয়ে ফি প্রদান করতে হবে। সেখানে সম্পূর্ণ নির্দেশিকা দেওয়া থাকবে, আপনারা সার্ভারে গেলেই জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের যদি আবেদন পত্রটি দরকার পড়ে আমরা আপনাদের সুবিধার্থে আমাদের ফেসবুক পেজ অর্থাৎ সাব্বির অলওয়েজ আপডেট গিয়ে ফেসবুকে সার্চ দিলে সেখানে আমরা এই আবেদন পত্রটি দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে আবেদন পত্রটি দেখে নিতে পারবেন। তাছাড়াও আপনারা যদি চান আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমাদের আবেদন করার জন্য আমরা আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিব, সেখানে আপনারা যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।